আমরা গতকালকে আমরা নিশ্চিন্তপুর এরিয়ার যে বিএসএফ এবং আমাদের যৌথ প্রচেষ্টায় আমরা দুজন বাংলাদেশি, একজন বিধান বড়ুয়া, একজন ঋতু বড়ুয়া, এই দুজনকে ধরতে পারছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে আমরা আরও দুজন বাংলাদেশি যে হেল্প করে দুজন টাউটকে আমরা ধরতে পারছি। একজনের নাম স্বপন মিয়া, একজনের নাম সুয়েল মিয়া। তারা ওই এলাকায় বাংলাদেশ থেকে লোক আদান প্রদান করে আমাদের কাছে খবর আসছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের মধ্যেও আমরা এই নামগুলো পাইছি। তারপরে তাদেরকে আমরা এই দুজনকে আবার আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। আজকে গতকালকে আমরা একটা মামলা নিয়েছি এবং আজকে তাদেরকে আমরা কোর্টে প্রেরণ করতে। যারা টাউট বলেছেন হ্যাঁ ওদের বাড়ি কোন জায়গায় স্যার? এদের বাড়ি নিশ্চিন্তপুরে। স্যার একটা বিষয়, সীমান্ত এলাকা তো এখন খুব কড়া নজরদারি চলছে, তারপরেও কীভাবে বাংলাদেশিরা অবৈধভাবে কোনো না কোনোভাবে এখানে লোকাল যারা টাউটস আছে তাদের সহযোগিতায় তারা কোনো একটা সুযোগে তারা ইন্ডিয়াতে ঢুকতেছে এবং বিএসএফ এবং আমরা সতর্কতা বলে আমরা তাদেরকে ধরতে সক্ষম হইতেছি এবং এরাও আমরা বাংলাদেশি নিয়েছি এবং টাউট করছি। ধরার পরে আমরা করে কেস নিয়েছি, মামলা নিয়েছি এবং এই যে প্রসেসটা এটা কন্টিনিউ দাঁড়িয়ে আছে এবং এখন বর্ডার এরিয়াতে আমাদের যে প্রহরটা বিএসএফ এবং পুলিশ দ্রুতভাবে ডেইলি প্রতিদিন এটা পেট্রোলিং চলছে, এখানে যৌথ মহড়া চলছে এবং এটা আগামী দিন জারি থাকে, কন্টিনিউ থাকে।